তো টবিনো থমাসের আইডেন্টিটি বলে যে সিনেমাটা রয়েছে সেটা দেখলাম, এবং দেখার পরে আমি রেটিংটা আগে দিয়ে দেবো কি? রেটিংটা দিলে তোমরা বুঝতে পারো সিনেমাটা আমার কেমন লেগেছে। আউট অফ 5 স্টার আমি সিনেমাটাকে 2 স্টার রেটিং দিচ্ছি। হ্যাঁ, খুব ভালো প্লট ছিল। আরও বেটার করা যেতে পারতো, কিন্তু কোথাও গিয়ে যেন খেই হারিয়ে যায় না, সেই ব্যাপারটা এই সিনেমাতে হয়েছে। তো গল্পটা অল্প করে বলছি। আইডেন্টিটি নামটা থেকেই বুঝতে পারছো যে এখানে আইডেন্টিটি মানে পরিচয়, এই ব্যাপারটা খুবই ভাইটাল। তো আমরা দেখতে পাচ্ছি টবিনো থমাস, যার ছোটোবেলাটায় একটা ট্রমা রয়েছে, সে বড় হচ্ছে, তার 2 বোন রয়েছে। সে হচ্ছে, তার মা যে ছিল পুলিশদের স্কেচ আর্টিস্ট ছিল। মানে হয় না, কেউ একজনকে দেখেছে, তারপর দেখে তার মতন হুলিয়া বা মুখটা দেখে বলে দিচ্ছে আরেকজন ড্রয়িং করছে। তো টবিনো থমাস সেরকমই করে। তো এরকম করতে করতে সে একটা কেস পায়। সে কেসে একটা লোক যে কিনা মেয়েদের অশ্লীল ভিডিও বানিয়ে তাদের ব্ল্যাকমেল করতো, সে খুন হয়েছে। তার যে কিলার, তাকে একজন মেয়ে দেখেছে, তৃষা যে ক্যারেক্টারটা প্লে করছে, তার কথা শুনে সে একটা ড্রয়িং বানায়। প্রথমে সে যখন ড্রয়িং বানায় সে দেখে যে তার নিজের ছবি, ঠিক আছে। তারপরে আবার আর একটু ফার্দার ইনভেস্টিগেশন করে ডিটেলসে নিয়ে দেখালো অন্য একটা লোকের ছবি এলো। তো আলটিমেটলি খুনি কে, কিলারটা কে, তৃষা যাকে দেখেছে সে কি অ্যাকচুয়াল খুনি নাকি খুনি অন্য কেউ, এই যে তার আইডেন্টিটিটা সেটা কীভাবে ডিসক্লোজ হবে না হবে সেটা নিয়েই গল্প এগোতে থাকে। এবং আলটিমেটলি মানে অনেক কিছু পরপর রিভিলেশন হয়, যেরকম হয়ে থাকে আর কি মালায়ালাম সিনেমাগুলোতে। টবিনো থমাসের ম্যাক্সিমাম সিনেমাতে দেখবে যে এই ধরনের কিন্তু হয়। অনেক সিনেমায় সে করেছে যেগুলো সাসপেন্স, থ্রিলার, মিস্ট্রি, পরপর অনেক কিছু রিভিলেশন হতে থাকে, এখানেও সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। এবার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলো। ভালো দিক, ফার্স্ট আমি যেটা বলবো যে যে মেইন বেসিক প্লটটা ছিল না, যে স্কেচ আর্টিস্ট এই আইডেন্টিটি বের করবে, এই প্লটটা কিন্তু খুব ভালো। মানে শুধু যদি এটাকেই স্টিক রেখে তারা গল্পটা বানাতো, আমার মনে হয় গল্পটা অনেক 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 বেটার হতে পারতো। সেকেন্ড, আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে টবিনো থমাসের পারফরমেন্স, এবং যে নেগেটিভ ক্যারেক্টার করেছে অ্যালেন বলে একজন ক্যারেক্টার আছে, তারও পারফরমেন্স কিন্তু খুব 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 ভালো। তৃষা যেটুকুনি স্পেস পেয়েছে সেটুকুনি স্পেসে ভালো, কিন্তু টবিনো থমাসের পারফরমেন্স কিন্তু নজর করা। টবিনো থমাস মানে খুব ভালো পারফর্মার একজন, তার এক্সপ্রেশন সত্যিই খুব ভালো, খুব ন্যাচারাল, তাকে অনেক রোলে মানিয়ে যায়। কিছু আগে একটা সিনেমা দেখছিলাম, সেটা তো খুব ভালো লাগছিল। সেখানে তিনটে ক্যারেক্টার সে প্লে করেছে বিভিন্ন টাইম লাইনে, সিনেমাটার নাম এক্সাক্ট আমার মনে পড়ছে না। তো টবিনো থমাস কিন্তু খুব ভালো পারফর্মার, এবং সিনেমাটায় সে যেহেতু পারফরমেন্স ভালো দিচ্ছে, এই কারণে কোথাও তোমাকে বোর করবে না, দেখতে খুব ভালো লাগছিলো। থার্ড, এর যে ওভারঅল লুক অ্যান্ড ফিল, ব্যাকগ্রাউন্ড স্কোর, সমস্ত কিছু মিলে কিন্তু একটা প্রিমিয়ামনেস যে থাকে না, সেই প্রিমিয়াম ফিলটা কিন্তু এই সিনেমাটার মধ্যে আছে। এবং সাসপেন্স, মিস্ট্রি, থ্রিলারে যে কী বলবো লেয়ারিংগুলো থাকে, সেই লেয়ারিংগুলোও কিন্তু ঠিকঠাকই ছিল, অতটাও খারাপ ছিল না। নেগেটিভ দিকে এই সিনেমাটা যেটা আমার মনে হয়েছে যে এখানে না টুইস্ট 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 টুইস্ট, তারপরে প্লট চেঞ্জ, এই ব্যাপারে মানে এত কিছু করতে গেছে একটা সিনেমাতে যে আলটিমেটলি, যেটা শুরুতে বলছিলাম যে স্কেচ আর্টিস্ট একজনের কথা শুনে সে একটা আর্ট করছে, একজনের স্কেচ বানাচ্ছে, সেইটুকুনি গল্প হলে হয়তো খুব বেটার হতো। কিন্তু এখানে অনেক কিছু ঢোকাতে গেছে, অনেক কিছু, সেটা আর বললাম না, তাহলে অনেক স্পয়লার দেওয়া হয়ে যাবে। ওই সব করতে গিয়ে পুরো ঘেটে মানে ফার্স্ট হাফে এক সিনেমা দেখছো, সেকেন্ড হাফে পুরো অন্য সিনেমা, কোনো লিঙ্ক নেই, কোনো কিচ্ছু নেই। মানে ওই জায়গাটা স্ক্রিপ্ট একদম যাচ্ছে তাই ফালতু একদম, এই কারণে আমি আউট অফ 5 স্টার 2 স্টার দিচ্ছি। ইরিটেটিং লাগছিল যে গল্প কোথায় যাচ্ছে, গল্পগুরু গাছে উঠতে শুনেছি, এই গল্পগুরু গাছ ছেড়ে মানে শূন্যে চলে যাচ্ছে। মানে থার্ড ক্লাস, মানে এরকম স্ক্রিপ্ট কে লেখে ভাই, কে লেখে, একবার আমার সাথে দেখা করো। তো ওইটার জন্য আর বাকি কিচ্ছু আরও ভালো লাগেনি। বাকি আর মানে কি বলবো, এরপর থেকে গল্পটা পুরো পড়ে গেছে, যাচ্ছে তাই একদম। টবিনো থমাস চেষ্টা করছে তার পারফরমেন্স দিয়ে করার, কিন্তু মেইন বেসিক গল্পটাই যখন ঘেটে হয়ে যায় না, তখন আর ভালো লাগে না এক কথায়। তো আইএনডিটি নিয়ে এটুকুনি বলার ছিল। তোমরা অনেকে হয়তো দেখেছো সিনেমাটা, যারা দেখোনি দেখতে পারো, ওটিটিতে চলে এসছে। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে নাও। পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।